পাট কেটে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মারা গেলেন এক পাট শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নওদা থানার আমতলা হাই স্কুলের সামনে। মৃতের নাম ওমর শেখ, বয়স প্রায় 65 বছর। পিতা মৃত চারু শেখ, বাড়ি নওদা থানার গোলডোবাপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে পাট কেটে বাড়ি যাওয়ার সময় একটি লরির সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন ওমর শেখ। এলাকার মানুষ ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। আজ তার দেহ কবরস্থ করা হয়। নওদা থেকে স্কাপ্তাবের রিপোর্ট, এবি 24 নিউজ। দুর্ঘটনাটা ঘটলো, এটা কোথায় ঘটেছে? আমতলা হাই স্কুলের সামনে। আচ্ছা, এনার বাড়ি কোথায়? এনার বাড়ি মধুপুর গোলডোবাপাড়া। এনার নাম জানা আছে? হ্যাঁ, এনার নাম হচ্ছে ওমর শেখ, বাবার নাম হচ্ছে চারু শেখ। আচ্ছা, বয়স? বয়স প্রায় 65-70। আচ্ছা, এটা কি আপনার কেউ হয়? না, আমার গ্রামের। আচ্ছা, প্রতিবেশী, গ্রামের প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, দেখুন উনি এখন আপনি কেমন অবস্থায় দেখলেন? আপনি উনি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থা, দুটো হাত মোটামুটি পাবে না। আচ্ছা, মোটামুটি যা অবস্থা দেখলাম তাতে দুটো হাত পাবে না। আচ্ছা, খুবই নিরীহ মানুষ, মানে মাঠে পরিশ্রম করি পাট কেটে আসছিলো, বাড়ি যাচ্ছিলো, দিয়ে ওখানে আমতলা হাই স্কুলের সামনে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম স্বামী মন্ডল। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা SSK। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা BCG প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে। এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের BMI 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে। নমস্কার।